চাকি দিয়ে রিক্সা চালাবে? রাস্তা ভাঙ্গা মামা। রাস্তা ভাঙা দিয়ে যেতে পারো না? ধরো। মামা কি দিলেন? কেন ভাড়া দিছি? 15 টাকা কেন? ভাড়া তো 20 টাকা। কে কইছে ভাড়া 20 টাকা? আমি কইছি। তা আমি কইলাম ভাড়া 15 টাকা। আমি এই রাস্তায় প্রতিদিন ট্রিপ মারি, আমি জানি না মামা ভাড়া কত। 20 টাকা ভাড়া। তো তুই যে ট্রিপ মারো সেই ট্রিপে আবার আমি চলি, আমি জানি না ভাড়া 15 টাকা। মামা আমি আপনার লাগে কথা বাড়াবাড়ি করবো না। 20 টাকা দিবেন ভাড়া? ভাড়া 20 টাকা। 15 টাকা রাখবি, গাড়ি নিয়ে যাবো। না আমি রাখবো না। নিবি না? না তাই দে। না নিলাম মামা, কিন্তু গরিবই ঠকাইলেন মামা। শোন, এই পৃথিবীতে যত বড় লোক দেখবি সব সবার প্রতি কিন্তু গরিব ঠকাই বড় লোক আছে। তা আমি যদি তোরা না ঠকাই, আমি বড় লোক কেমন? 10 টাকা রাখবো আর আহ পাটপার ভাই। কেডা ভাই? আপনি ভাই? আমি তোর কোন জানার ভাই? আশ্চর্য ব্যাপার, ভাই বলবো না তো চাচা বলবো নাকি? স্যার কবি? স্যার? অসম্ভব। আমি কিসের জন্য আপনাকে স্যার বলতে যাবো? আমি স্যার বলবো একমাত্র এই বাড়ির মালিককে, তাছাড়া তার নিষেধও আছে। কেউ যদি অন্য কাউকে স্যার বলতে বলে তাহলে যেন আমি তাকে বাসা থেকে বের করে দিই। মাগো। তাহলে কি কবি ক, বুঝছি। ওই আমাদের যে টুপাক স্যার, সে আপনাকে দেখা করতে বলেছে এবং সেটা এখনই। দীপক? টুপাক। মামনি, মামনি। জি বাবা। শোনো মা, ফার্স্ট ক্লাস করে 1 কাপ চা বানায় নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, এখনই চা বানিয়ে নিয়ে আসতেছি। ওকে। আঙ্কেল কি দরকার ছিল চায়ের? তোমার জন্য বলি নাই, আমার নিজের জন্য বলছি। এখন মনোযোগ সহকারে আমার কথাগুলি শোনো। তুমি যখন প্রথম বাসায় উঠছো, তোমার কিছু শর্ত দিয়েছিলাম, কিন্তু আরো কিছু শর্ত আমার মনের মধ্যে পয়দা হয়েছে। না স্বাভাবিক না, আপনি বাড়ি এলা পয়দা তো হবেই। সমস্যা বলেন। প্রথমত, রাত 11টার পরে বাসার মধ্যে কোনো আলো জ্বলবে না, টেলিভিশন চলবে না, লাইট টাইট সব অফ করে ঘুমায় পড়বা। এটা কেমন ধরনের? আমার যে ঘুম না আসে? জেগে থাকবা, অন্ধকার ঘরের মধ্যে জেগে থাকবা, লাইট টাইট জ্বালানো যাবে না, কারণ মাস শেষে বিলটা আমারই দিতে হয়। জি। দ্বিতীয়ত, তুমি যদি কোনো কারণে বাসার বাইরে যাও কিংবা অফিসে কাজে যাও, ভুলেও ফ্যানের সুইচ অন করে থুয়ে যাওয়া যাবে না। আমার লোক আছে, সে এটা দেখবে, আমাকে রিপোর্ট করবে। তৃতীয়ত, তোমার বাসায় তোমার যদি আপন বাপ হয় তাহলে বছরে 2 বার, আর সৎ বাপ হইলে বছরে 1 বার। আত্মীয় স্বজনের বেলা এই নিয়ম প্রযোজ্য। এছাড়া আর কোনো গেস্ট আসতে পারবে না, সেটাও দেখার জন্যে আমার লোক আছে। আরেকটা বিষয়, এই যে আমি একটু পাকড়ে রাখছি, তার পিছনে একটা খরচ আছে না? এই জন্যে আমি একটা নিয়ম সেট করে দিচ্ছি, সেটা মন দিয়ে শোনো। আমার এই 6 তলায় 12টা ফ্ল্যাট, প্রত্যেক দিন প্রত্যেক ফ্ল্যাটে সে 1 দিন করে থাকবে এবং খাবে। তাতে করে আমার আরেকটা কাজ হবে, সে ফ্ল্যাটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব অবজার্ভ করবে, আমাকে রিপোর্ট করবে। ঠিক আছে? ক্লিয়ার? জি আঙ্কেল, আমি ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার। আমার একটা শর্ত আছে, বাসায় কোনো মেয়ে মানুষ আনা যাবে না। এই রাসেল, রাসেল, এই রাসেল, রাসেল। কি হয়েছে বলেন, দেখছেন কেন? গেট খোল। গেট খুলবো মানে? এখন কটা বাজছে? 11টা 2 বাজে। 11টা 2? তারপরও আপনি আমাকে বলছেন গেট খুলেন কেন? বাড়ি লিয়ার সময় বাড়িওয়ালা আপনাকে বলেনি যে 11টার পরে গেট খোলা যাবে না? ভাইরে আমি তো ফাঁসি আসামি না যে ঠিক 11টার সময় রুমালটা পড়বে। গেটটা খোল ভাই, 2টা মিনিট।
খোল। ফাঁসির আসামির থেকেও এই বাড়ির নিয়ম ভয়ঙ্কর, আপনি জানেন না? কি করবেন আপনি? বিশ্বাস না হলে বাড়িওয়ালাকে ফোন দেন। বাড়িওয়ালাকে ফোন দেওয়ার পরে বাড়িওয়ালা কি বলবে জানেন? বাড়িওয়ালা বলবে যে 11টার পর থেকে এই বাড়ির মালিক হচ্ছে রাসেল। রাসেল যেটা বলবে সেটাই হবে। বুঝতে পেরেছেন? ভূত 100 টাকা দেবো, খোল। আপনি আমাকে ঘুষ ছাড়ছেন? আপনি জানেন আমি কতটা অনেস্ট? আমি যদি ঘুষই খাইতাম না তাহলে এরকম একটা বাড়ির মালিক হইতাম। শুধু বাড়ির মালিক না, আমার ব্যাংকে কোটি কোটি টাকা থাকতো। আর খবরদার আমাকে ঘুষ ছাড়বেন না। এরপর যদি ঘুষ ছাড়েন না, আমি ওই 999 কল করে পুলিশ দেখবো। তারপরে বলবো ইওর অনার দেখেন সে আমাকে ঘুষ ছাড়তেছে। আশ্চর্য ব্যাপার। গেট খুলবি? আমি কিন্তু পুলিশকে ডাকবো। খুলবি গেট? গেট খুলবি? না, গেট খুলবো না। খোল, গেট খোল। আরে স্যান্ডেল দিয়ে যা। এই রাসেল, রাসেল স্যান্ডেল কি এক অত্যাচারে পড়ছে। এই দাঁড়ান, এদের কি? বোম। ওরে আল্লাহ রে! এই এসি এসি এসি। এসি? এই ফাদির একটা, এটা হচ্ছে এসি বোম। এসি তো বোমের থেকে মারাত্মক। আর এবারে তো এসি অ্যালাউ না, নট অ্যালাউ। বাইরের নির্দেশ, এবারে তো কেউ এসি ব্যবহার করতে পারবে না। কেন? বিদ্যুৎ বিল। যদি এসি ব্যবহার করতে হয় তাহলে ভাড়া থেকে প্রতি মাসে 2000 টাকা বেশি দিতে হবে। তাতে কি আপনি রাজি? আচ্ছা আমি কথা বলছি, ভাইয়ের সাথে কথা বলছি। ভাই আপনার বয়স কত? আমার বয়স 72, রমজানের থেকে বড়। রমজান গ্রা? এই বাড়ির মালিক। আমার বয়স 72, ওর বয়স 70। ও তো বাড়ির মালিক, তাই ওরা আপনি আপনি কই। কবে তুমি কই হারাইতাম? আঙ্কেল আসসালামু আলাইকুম, আসি। আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি আমাকে বলতেন আমি যেতাম বাসায়। কোনো সমস্যা আঙ্কেল? তুমি এই বাড়িতে থাকলে সমস্যার তো কোনো শেষ নাই। আমি তো যে কোনো সময় ব্রেন স্ট্রোক হইতে পারে, আমার হার্ট অ্যাটাকও হইতে পারে। মানে? মানে বোঝো নাই? 70 বছর ধরে আমি এই বাড়ির ভাড়া উঠাই। এই 70 বছর ধরে তোমার মতো এই খাইস্টা ভাড়াটি আমি আর কোনোদিন দেখিনি। আপনার বয়স 70? আরে 70 বছর ধরে তো ভাড়া উঠাই। বাড়ি বানাইতে আরো 20 বছর লাগছে না? আমার বয়স 90। বোঝা যায় না। আমার এদিকে বোঝা যায় না তো? না না আঙ্কেল, মেনটেন করি। যাক, কাজের কথায় আসি। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবা। সেটা কি করছে আঙ্কেল আপনি তো আমাকে বলবেন? এই যে এত দিন ধরে আপনার বাসায় আছি, এত মাস ধরে আমি আছি, ভাড়া কি আপনি প্রতি মাসটা পান না অন টাইমে? এত দিন ধরে তুমি আমার বাসায় আছো? তুমি তো আইসো 1 মাসও হয় নাই। সেটাই তো বলতে যাচ্ছি, সমস্যাটা কি? কি করো নাই তুমি? কি করো নাই? হ্যাঁ, গভীর রাত্রে বাড়ির বাইরে যাও, আবার গভীর রাত্রে আসো, ঘরের মধ্যে বাতি টাতি জ্বালায় ঘুমায়া পড়ো। আমার টুবাক আমার ইনফরমেশন দিছে তুমি সকালবেলা ফ্যান ছেড়া বাড়ায় গেছো, গভীর রাত্রে বাড়িতে ফিরছো। টুবাক কান দিয়া ফ্যানের আওয়াজ শুনছে। খালি এইটাই না, আরো আছে। এই যে তুমি হাই ভোল্টেজে মিউজিক বাজাও না, তোমার মিউজিকের তালে তালে আমার মেয়ে উপরে নাচে। আমার মেয়ের আমি ডাক্তার বানাইতে চাইছিলাম, সে তো দেখতেছি এখন ডাক্তার হবে না, ড্যান্স মাস্টার হবে। বাবা, তোমার কাছে রিকোয়েস্ট, আর আমারে জ্বালায়ও না। তুমি দয়া করে তোমার টোল টপলা নিয়ে এই মাসের শেষে তুমি বাড়ি থেকে চলে যাও।